নমস্কার, আমি মাধবী দাস চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি যখন বাড়ি গিয়েছিলাম তখনকার। এবার ঈদের ছুটিটা যে কিভাবে শেষ হয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না। আমার নিজেকে খুব লাকি মনে হয় যে আমি নগর বাড়ির মেয়ে, কারণ সেখানে আমার অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আমরা যমুনা নদীর খুব কাছে বসবাস করি, ইচ্ছে হলেই নদীতে ছুটে যেতে পারি। আর নদীর পাড়টা দেখতে যে এত ভালো লাগে। সাম্য ওর বাবার সঙ্গে পোর্ট দেখতে দেখতে যাচ্ছে আর ভিডিও করছে। দেখতে কত ভালো লাগছে তাই না? কত বিস্তৃত জায়গা জুড়ে পোর্ট তৈরি হয়েছে, প্রায় 80% কাজ কমপ্লিট। এবার ঈদে প্রায় সব কর্মজীবীদেরই 10 দিন ছুটি ছিল, এ কারণে সবাই অনেক বেশি সময় পেয়েছে। আর নদীর পাড়ে যাদের বাড়ি আছে বা নগরবাড়ি ঘাটে যাদের বাড়ি আছে তারা কিন্তু এগুলো মিস দিতে চায় না। দেখুন কত মানুষ, দেখেই বুঝতে পারছেন যে এখানে যথেষ্ট লোকের সমাগম আছে। আমিও এই বাড়ি প্রথম গেলাম, কারণ এর আগে এইভাবে খুলে দেওয়া ছিল না, কারণ কাজ কমপ্লিট ছিল না তখন। মা বলেছিল একটু ঘুরতে যাবে, তাই এবার আমরা মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। এর আগে আমরা গিয়েছিলাম তখন শুধু নদীর পাড়েই ঘুরেছিলাম, আর এইভাবে পোর্ট কমপ্লিট ছিল না, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানকার সুবিধাগুলো। আর নিকটেই আছে মেরিন একাডেমি, তো যারা এইসব দেখতে চান জানতে চান চলে আসতে পারেন কিন্তু এখানে, একদম পাবনা জেলার নগরবাড়ি ঘাটের শেষ প্রান্তেই। আমি নগরবাড়ি এলাকার মেয়ে আর আমার মা সেখানকার বউ, কিন্তু আমি যতটা ঘুরতে যাই মায়ের সবসময় সেরকম ঘুরতে যাওয়া হয় না, কারণ আমরা গেলেই তো বেড়াতে যাই, তো সবাই আমরা একসঙ্গেই যাই। যখনই যে গেস্ট আমাদের বাড়িতে আসে তখন প্রায় সবাই এই এলাকাগুলো ঘুরে দেখে, কারণ নদীর পাড়ে এগুলো দেখতে সবার অনেক ভালো লাগে। আগে যখন এগুলো ছিল না তখনও নদীর পাড়ে সবাই ঘুরতে যেত। নদীর বাতাস সত্যি খুব শান্তি দেয়। আর এইদিকে মাটির হাঁড়ি পাতিল দেখলে আমার এত ভালো লাগে, সত্যি এগুলো দেখে চোখ ফেরাতে পারি না। ছোটবেলাকার মতো এখনো এগুলো একটু দেখতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছা করে। আমি কিন্তু কিছু জিনিস কিনেছি, সেগুলো হয়তো পুরোটা ভিডিওতে দেখানো সম্ভব হবে না। আমি যখন ব্যবহার করব তখন আপনারা দেখে বুঝতেই পারবেন কি কি কিনেছি। জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, তবে খুব আশ্চর্য হয়েছি এখানকার জিনিসের দাম খুবই কম। আর শহরে যদি এই জিনিসগুলো কিনতে যাই এত দাম যে কেনাই হয়ে ওঠে না। তো এখানকার জিনিস আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল অনেক কিছু কিনে নেই, কিন্তু এগুলো শ্বশুরবাড়িতে নিয়ে আসবো, আবার মোটর সাইকেলে করে ঢাকা আসবো, এই কারণে খুব বেশি কিনলাম না। যাই হোক, মাঝে মাঝে যেহেতু এখানে যাওয়া হবে আর এই জায়গাটা পার্কের মতো দেখতে বেশ ভালোই লাগলো। এই যে আরো একটু দোকান দেখতে পাচ্ছেন, এখানে একটু দাম বেশি ছিল, আর আগে যেটা দেখলাম সেটাই কিন্তু দাম কম ছিল। আমি আগের দোকানটা থেকেই কিনেছি, এই দোকান থেকে সাম্য একটা খেলনা কিনেছে। এই যে মাটির বাসনপত্র, এগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কেনাকাটা শেষ করে আমরা বসলাম ফুচকা খেতে। মাঝে মাঝে ফুচকা খাই আর আমার কিন্তু ভীষণ পছন্দ ফুচকা। আনহাইজিনিক তবে মুখরোচক, এই জন্য লোভ সামলাতে পারি না। যাই হোক, ফুচকা খাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম নিখিল মিষ্টান্ন ভান্ডারে, সেখানকার মিষ্টি খেতেও দারুণ লাগে। কয়েকটা আইটেমের মিষ্টি খেয়েছি এবং কিছু পার্সেল নিয়ে এসেছি, সেগুলো আর বিস্তারিত নাই বললাম, একটা ভিডিও তো দেখেছেন। এই ছিল এবারকার মতো আমাদের নগরবাড়ির ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া উৎসাহ পেলে কাজ করতে ভালোও লাগে।